ডিম দিয়ে লাউ কখনো খেয়েছেন? চলুন ঝটপট এই রেসিপিটা দেখে আসি। এজন্য লাউকে আমি ভালোভাবে ছিলে ধুয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এখন মুগ ডাল ও মুসুর ডাল ভালোভাবে ধুয়ে লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিলাম টমেটো, কাঁচা পেঁয়াজ, মরিচ, আদা রসুন পেস্ট, সয়াবিন তেল, লবণ এবং হলুদ। এখন সবগুলো ভালোভাবে কষাতে হবে। লাউয়ের মধ্যে যদি টমেটো এবং একটু ডাল দেন তাহলে লাউয়ের টেস্টটা বহুগুণে বেড়ে যায়। এখন আমি লাউ এবং ডাল সিদ্ধ হওয়ার জন্য অল্প পানি দিয়ে 2-3টা শীষ দিয়ে নিব। আপনারা প্রেসার কুকার ছাড়া এমনিও রান্না করতে পারেন, তবে সেক্ষেত্রে টাইমটা বেশি লাগবে। এখন 3-4টা শীষ দেওয়ার পর আমি নামিয়ে নিব। দেখেন কত সুন্দর কালার এসেছে লাউয়ের। এখন লাউটাকে আমি বাগার দিব। এজন্য একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ ও শুকনা মরিচ বাদামি করে ভেজে নিয়ে লাউটা ঢেলে দিব। এখন কিছুক্ষণ কষিয়ে নিয়ে উপর থেকে ভাজা জিরার গুঁড়া ও 2টা ডিম ভেঙে দিব। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে কষাতে হবে। আপনারা এভাবে ডিম না দিয়ে ডিম, মরিচ, পেঁয়াজ দিয়ে ভেজেও দিতে পারেন, তবে এটার টেস্টও অনেক ভালো আসে। ভালোভাবে কষানোর পরে আমি অল্প গরম পানি দিয়ে দিব। এখন 3-4 মিনিট রান্না করলেই রেডি হয়ে যাবে মজাদার ডিম লাউ। এটা দিয়ে আপনারা সাদা ভাত অথবা রুটি পরোটা অনায়াসেই খেতে পারবেন।